আবারও চলে এলাম নিশাত কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। তো হাঁসের ডিম আলু আমি ঝোল করেছি, তা মনে হলো যে বন্ধুদের সঙ্গে আমি রান্নাটা একটু শেয়ার করি, সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এক বোন আমাকে 8টা হাঁসের ডিম খেতে দিয়েছিল, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে, 6টা ছিল। 6টা ডিম আমি এখন সিদ্ধ করে নেব। দেখো এখানে 6টা ডিম আছে। টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি, নিয়ে আলুটা ধুয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে ওতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। একে একে ডিমগুলো আমি ওই জলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো আমি দিয়ে দেব, 6টা ডিম। হাঁসের ডিমের একটা টেস্টটাই আলাদা। হাঁসের ডিমের কুসুমের কালারও একটা সুন্দর। দেখো 6টা ডিম দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেবো। লবণ, ডিম সিদ্ধর সময় লবণ দিলে ডিমটা ভালো সিদ্ধ হয় এবং খোসাটাও ডিমের গা থেকে খুব ভালোভাবে ছেড়ে যায়, ছাড়াতে আর কি অসুবিধা হয় না। ডিমটা খুব ভালো করে ফুটছে, সিদ্ধ হয়ে গেছে আমাদের ডিম। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ডিমটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিম ছাড়িয়ে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম ডিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ডিমটা আমি হলুদ দিয়ে ভেজে নেব। এখানে 5টা ডিম আছে। সিদ্ধ হওয়ার পরে একটা ডিম আমার মেয়ে খেয়ে নিয়েছে, আর 5টা ডিম আমি লাল লাল করে ভেজে নেব, নিয়ে আলু দিয়ে ঝোল করব। অল্প একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে ডিমগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব একটা প্লেটে, নিয়ে ওই একই তেলে আমি আলুগুলো আবার ভেজে নেব। আলু ভাজার সময় আমি আবার লবণ হলুদ কিছুই দেবো না। ডিম ভাজার যে হলুদ আর তেল ছিল ওটাতেই আমি আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাও আমাদের ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই একই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে। এবার একটু দারুচিনি আর লবঙ্গ দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আদা রসুনটা নাড়ি চাড়িয়ে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিলাম। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে ভালো করে তেল ছেড়ে গিয়েছে। একটা তেজপাতা আমি টুকরো করে দিলাম, 3 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে নাড়ি চাড়িয়ে একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। টমেটো কুচানোটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। অল্প একটু লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো খুব সুন্দর করে নাড়ি চাড়িয়ে সুন্দর একটা কালারও এসছে, গন্ধও বার হচ্ছে। এবার আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়ি চাড়িয়ে আমি এটাকে 10 মিনিট মতন ঢাকা রাখবো। 10 মিনিট পর আমাদের হয়ে গেছে, জলটা কমে এসছে। এবার এটাকে নাড়ি চাড়িয়ে নেব। খুন্তি দিয়ে আমি কয়েকটা আলু আমি একটু চেপে চেপে দিচ্ছি, কারণ ঝোলটা একটু গাঢ় হবে, তরকারির টেস্টটাও সুন্দর হবে। সেই জন্য খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু জল দিয়ে দেবো। এটা পরিমাণ মতনই দিচ্ছি। জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো আমি ওই তরকারিতে দিয়ে দেবো। ডিমগুলো সব একে একে দিয়ে দিলাম। দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার একটু এলাচ গুঁড়ো দেবো, আর জিরে মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। লবণ হয়েছে কিনা আমি একটু টেস্ট করে দেখব। লবণ একটু কম হয়েছে, একটু এতে লবণ দিতে হবে।
অল্প একটু লবণ দিয়ে দিলাম। আবার আমি এটাকে ঢেকে রাখবো 5 মিনিট মতো। এবার আমাদের ডিমের তরকারিটা হয়ে গেছে। তো হাঁসের ডিম আলুর ঝোল রেডি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিয়ে আমি পরিবেশন করব। তো আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে আপনারা একটু কমেন্ট করবেন যাতে আমার খুব ভালো লাগে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। আজকের এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।